হরে কৃষ্ণ। ভাগবতমের তৃতীয় স্কন্ধের প্রথম ভাগ থেকে একটা খুব সুন্দর আলোচনা দেখলাম যে ভগবান কোন কোন স্থানে কী রূপে তিনি অবস্থান করেছেন। যেমন তিনি বলছেন ভগবান মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থান সেখানে তিনি আদি কেশব রূপে, ও পুরীতে তিনি শ্রী জগন্নাথ রূপে বা পুরুষোত্তম রূপে বিরাজমান। তিনি এলাহাবাদে অথবা প্রয়াগে বিন্দু মাধব রূপে বিরাজমান। মন্দর পর্বতে তিনি মধুসূদন রূপে বিরাজমান করেছেন। ও অরণ্যে তিনি বাসুদেব, পদ্মনাভ ও জনার্দন রূপে বিরাজমান। আর বিষ্ণুকাঞ্চিতে তিনি বিষ্ণুরূপে এবং মায়াপুরে তিনি শ্রী হরিরূপে বিরাজমান। সারা ব্রহ্মাণ্ডে ভগবানের এই রকম লক্ষ কোটি অর্চা বিগ্রহ রয়েছে। এই সমস্ত অর্চামূর্তির তত্ত্ব সংক্ষেপে বিশ্লেষণ করে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে, সর্বত্র প্রকাশ তার ভক্তে সুখ দিতে, জগতের অধর্মনাশী ধর্ম স্থাপিতে। ভগবান এইভাবে নিজেকে প্রকাশ করেছেন কেবলমাত্র তার ভক্তদের আনন্দ প্রদান করতে, আর সাধারণ মানুষদেরকে পাপ থেকে মুক্ত করতে এবং সারা পৃথিবী জুড়ে ধর্ম স্থাপন করার জন্য। তাহলে আমরা অবশ্যই আমাদের পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণকে বেশি করে সেবা করব, পুজো করব, আর ভাগবতম পাঠ করব, প্রচার করব, ভগবানের সেবা কার্যে নিজেদেরকে লিপ্ত করব। কেন? এই দুর্লভ মনুষ্য জীবনকে সার্থক করে তোলার জন্য। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে।